হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তবে এখন সকাল না, এখন বাজে 8:30টার মতো। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এই যে দেখো, মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তবে রোদ্দুরটাও হালকা হালকা উঠছে, তবে মনে হচ্ছে না যে মানে যে পরিমাণে গরম সেই পরিমাণে উঠবে বলে। আর এখানে দেখো, উনান ধরানোর জন্য এই যে মা ঘুটে এনে দিয়ে গেছে, কাঠ কটা আছে। তো মা আজকে নেই, মা চলে আসবে। মা আজকে বাপের বাড়ি গেছে, তো সংসারের হালটা আর কি আমার উপরেই ছেড়ে দিয়ে গেছে। তো দেখা যাক আমি কতটা কি কমপ্লিট করতে পারি ছেলেকে নিয়ে। তো এই যে দেখো, এখানে তরকারিগুলো কেটে নিয়েছি। মা চলে গেছে অনেকক্ষণ, আর আদি এখানে বসে আছে। বসে বসে এই যে দেখো লেজ খাচ্ছে এখন। আর এই যে এখানে তরকারি পাতি সব কেটে নিয়েছে। আজকে লাউ মুসুরির তরকারি হবে, আর পটল পোস্ত হবে, আর ওই যে ইয়ে ভাজা, কি বলে এটা, ভুলে যাচ্ছি। এটা হচ্ছে বরবটি ভাজা। আর মানাকে এই যে দেখো, মানা পোস্ত আনতে গেছিলো, নিয়ে চলে এসছে। তো চলো, এখনো জল ভরা হয়নি, বালতিগুলো ফাঁকা। এই যে দেখতেই পাচ্ছ, এখনো টাইম করলে জল আসেনি। জল আসুক তারপরে। এই যে দেখো, এখানে লাউ চাপিয়ে দিয়েছি, ফুটছে, এরপর নামাবো আর কি। আর এখানে ভাতের জলটাও রেডি করে রেখেছি। আর এই যে এখনো কিছু রান্না বান্না হয়নি। মানার মা আর কি আমার বেটাকে নিয়ে গেছে, বেটুকু একটু ধরে আছে। তো চলো রান্নাটা করে নিই। আর রান্না করতে করতে এই যে আদির ঝোঁক শুরু হয়ে গেল। কি আর বলবো, একদিকে কান্না করছে, একদিকে আমাকে রান্নাও করতে হচ্ছে। আর এইদিকে বাবা চলে এসছে মাঠ থেকে। আসলে বাবা আজ কাজে যায়নি, মাঠ গেছিল সকাল থেকে আর কি, ঘাস করতে গেছিলো। তো এসে পরে বাবা আবার বাঁট করছে। বাবা যেখানে কারখানায় কাজ করে সেইটার আর কি কি আছে একটা, ওইটারই হামবোর্ডের বাট করছে। তো বাবা ওইদিকে ব্যস্ত, আর এদিকে আমি ভাত চাপিয়েছি। আর এদিকে আদি কান্না করছে। ধরার মতন এখন কেউ নেই। আর মানা কোথায় গেছে আমি জানি না এই মুহূর্তে। তো ওকে নিয়েই আমাকে সব কাজকর্মগুলো করতে হচ্ছে। দেখো কিভাবে ভাতটা দেখছি। আর আসলে উনুনটা বিশাল জ্বলছে, তার কারণে আমি যেতে পারছি না ভয়ে। আর এখানে মানা এলো, তারপরে ওই যে এখন বাবার কাছেও গেছে। আর তা করতে করতে আমার এই যে রান্নাগুলো হয়ে গেছে। এই যে লাউয়ের তরকারিটা, আর এখানে আছে এই যে বরবটি ভাজা, বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। বেশ মানে আমার শাশুড়ি একটু মচমচে খেতে বেশ পছন্দ করে, তাই সেরকমই ভেজেছি। আর এখানে পটল পোস্ত, ব্যাস এই কটা জিনিসই করেছি। আর লাস্টেই ভাতটা চাপিয়েছি। আসলে আদিকে চান করানো আছে, খাওয়ানো আছে, তো সেই কারণে ভাবলাম ভাতটা একটু পরেই হবে। তো সেই জন্য আর কি সব কিছু, এই যে দেখো, সব কিছু এখন ভালোভাবে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। দেখে নিলাম যে ঝোলটা মরে গেছে কিনা। আসলে তোমার দাদাভাই আজকে ফিরে আসছে, আর ও এলে তো একটু ঝোল ঝোল না হলে খায় না। তো সেই কারণে। আর আদির দেখো কী হারে ঘামাচি বেরিয়েছে। তো এইভাবেই এত ঘামাচ বেরিয়েছে, শুধু এই কপালটাতে বেরিয়েছে আর পিঠে বেরিয়েছে। তো সেই কারণে আমি ওকে ভালোভাবে পাউডার মাখিয়ে দিয়েছি চান করিয়ে। তো এই বাচ্চা ছেলের ঘামাচি মারার যদি তোমাদের কাছে কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কিন্তু জানিও। আর যদি কোনো কিছু ভালো পাউডার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এমার্জেন্সি খুবই দরকার। তো আমি এখনও ডাক্তারের কাছে যাইনি, সেরকম পরামর্শ নিইনি। তো সেই কারণে এখন ওই বেবি জনসন পাউডারটাই লাগাচ্ছি। আর আজকে তোমাদের দাদাভাই ফেরত আসছে একটাই কারণ, ওদের মানে কারখানাতে আর কি লোক মারা গেছিলো। এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, আর আমরা সবাই মিলে খেতেও বসে গেছি। আর গরম গরম ডিম ভাজেছি। আর এই যে পোস্ত, এটা কিন্তু আমি একাই খাবো, তোমাদের দাদাভাই খায় না, পটল খায় না, মানে পোস্ত ঝোলটা নেবে কিন্তু পটলটা নেবে না। আর এই যে চলে এসছে। আজকে কাজ হয়নি, কিছু করার নেই, এখানে আমি খেতে বসে গেছি। তো ওই আর কি ভিডিওটা করছিল। তো আর তারপরে এই যে দেখো, রাত্রেবেলায় বাবা মাছ ধরতে গেছিলো নদীতে। তো এই যে কটা মাছ পেয়েছে। চলো, এত দূরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। চলুন, পরের ভিডিও আবার দেখা হবে। এটা